হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি গ্রামের বাড়িতে যেভাবে ইলিশ লাউ করে, আমি ওইভাবেই ইলিশ লাউ করছি। তো গ্রামে সবসময়ই দেখবেন যে কচি লাউটা নেয়ার চেষ্টা করে। তো আমি এখানে একদম কচি লাউ নিয়েছি। তো এখানে এইভাবে কেটে নিচ্ছি, একটু মোটা, মোটা করে। আপনি চাইলে পাতলা, পাতলা করে কাটতে পারেন। তো আমি একটু মোটা, মোটা করে কেটে নিয়েছি। কারণ এই লাউটা একদমই ছোট লাউ এবং এইটা আ আ বড়, বড় করেই কাটা লাগবে। ছোট, ছোট করে কাটলে হয়তো আমি পাতলা ঝোল করব, তো এইজন্য মিলিয়ে যেতে পারে। এজন্য আমি মোটা, মোটাই রেখেছি। আপনি চাইলে অন্যরকম কাটতে পারেন। তো তারপরে নিয়েছি আমি আ নতুন মূলা আসছে, ওইটা অল্প একটু। তারপরে নিয়েছি একটা আলু, ছোট একটা। তারপরে এখানে দেখেন আমি মাছগুলাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো ১০ মিনিট। তো এভাবে য আ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে এখানে নেব সরিষার তেল। গ্রামে সবসময় ইলিশ মাছ যখন রান্না করে তারা সরিষার তেলই ব্যবহার করে। আপনি কুকিং অয়েলও নিতে পারেন। তো সরিষার তেল দিয়ে অরিজিনাল যে স্বাদটা ওটা পাওয়া যায়। তারপরে এখানে আমি এটাকে উল্টে পাল্টে নিব। আমি কিন্তু বেশি ভাজি নাই। একদম অ কম আঁচে আমি ১ মিনিট ভেজে নিয়েছি। আপনি চাইলে ক্রিসপি করতে পারেন, কিন্তু ক্রিসপি করলে ইলিশ মাছের যে আসল স্বাদটা ওটা কিন্তু পাবেন না। তারপর এখানে দেখেন আমি এইভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি তেলে কালো জিরা ফোড়ন আর হলো আ পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আমি হালকা লাল করে ভেজে নেব। তারপর এখানে নেব কাঁচামরিচ, পেঁয়াজ, আদা আর হলো ধনিয়া পাতার যে ডাঁটিটা ওইটা। ওটা নিয়ে আমি পেস্ট করে নিব। পেস্ট করে এখানে দেখেন আমি মিক্স করে দিব। তো যতক্ষণ না মসলা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তারপরে এখানে নেব হলুদ, ধনে গুঁড়া আর লাল মরিচ গুঁড়া আর লবণ। এটা আমি দিয়ে দিলাম একসাথে। একসাথে দিয়ে আমি ভালোভাবে এ কষিয়ে নেব। তারপরে দিব ওই লাউটা আমি কেটে রেখেছিলাম, ওটা কেটে ধুয়ে রেখেছি, তো লাউটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি কষিয়ে নেব এটাকে। দেখেন এটা কিন্তু কষাতে, কষাতে লাউয়ের সাথে যে একদম মশলাগুলি যাতে লেগে যায় প্রত্যেকটার সাথে একটু কষানো হয়। তো ওইভাবেই আমি কষিয়েছি। হালকা ২ মিনিট ঢেকে রেখে আমি গরম পানি দিয়ে দিব। এখানে গরম পানিটাই ইউজ করার চেষ্টা করবেন। গরম পানিটা ইউজ করলে তরকারির যে স্বাদটা ওটা চেঞ্জ হয় না। স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তারপরে এখানে আমি নিয়েছি ওই ইলিশ মাছটা নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ১০ মিনিট রান্না করেছি। রান্না করার পর আমি এখানে অল্প একটু ধনেপাতা আর একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি অল আগেও ধনেপাতা দিয়েছি, এখানে অল্প দিয়েছি। তারপরে ঢেকে আমি ১০ মিনিট রান্না করার পর আমার এই তরকারিটা হয়ে গিয়েছে। তো দেখেন রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি গরম, গরম ভাতের সাথে এটাকে সার্ভ করব। তো কেমন লাগলো আমার এই রেসিপি? অ্যা এখন এইভাবে আমি সার্ভ করব। প্লিজ লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্টে জানাবেন আমার ভালো মন্দ যাই হোক সবকিছু জানাবেন। আমি যদি ভুল করে থাকি সেটাও আপনি জানাবেন। তো কমেন্ট করবেন প্লিজ। সবাই আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং